নমস্কার প্রিয় দর্শক, আমি আরজা কিচেন থেকে আবারও হাজির হয়েছি নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে খুব চটজলদি খুব কম উপকরণের একটা নাস্তা রেসিপি শেয়ার করব। দুটো ছোট ছোট আলু, একটা ডিম আর দুটো পেঁয়াজ থাকলেই অসম্ভব মজাদার একটা সুস্বাদু নাস্তা আপনারা বাড়িতে অনায়াসেই তৈরি করে ফেলতে পারবেন। আশা করব আমার আজকের রেসিপি ভালো লাগবে। আমার আজকের রেসিপি ভালো লাগলে আমার পাশে থাকার অনুরোধ করলাম। তাহলে চলুন বন্ধুরা, বেশি দেরি না করে রেসিপিটা শুরু করি। এই নাস্তা রেসিপিটি বানানোর জন্য লাগছে দুটো মিডিয়াম সাইজের ছোট আলু, একটা ডিম। সবার প্রথমে এই দুটো উপকরণকে আমি খুব ভালো মতো সেদ্ধ হতে দিয়ে দিয়েছি। অপরদিকে বন্ধুরা লাগছে খুব সামান্য পরিমাণ ময়দা। আমি এখানে 200 গ্রাম ময়দা নিয়েছি, তাতে দিয়ে দেব সামান্য পরিমাণ নুন। নুনটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন, যতটা লাগবে ঠিক প্রয়োজন মতো ব্যবহার করবেন। এটা কিন্তু ময়দার মাপ অনুযায়ী নুনটা ব্যবহার করবেন। এতে এবার দিয়ে দেব ময়নের জন্য সাদা তেল। আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি, চাইলে কিন্তু আপনারা ঘি ব্যবহার করতে পারেন। এবার এখানে বন্ধুরা দুটো শুকনো লঙ্কাকে আমি শুকনো খোলায় নেড়ে ভালো করে গুঁড়িয়ে নিয়েছি, সেই গুঁড়োটাও দিয়ে দিলাম, অল্প একটু সরিয়ে রাখলাম। এবার এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তেলটা যেন ময়দার সাথে খুব ভালোভাবে মিশে যেতে পারে, সেই মতো কিন্তু ভালো মতো হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এইভাবে মাখালে বন্ধুরা খুব ভালোভাবেই তেলটা কিন্তু মেখে যাবে। তেলটা যখন খুব ভালোভাবে ময়দার সাথে মেখে যাবে, এবার অল্প অল্প করে জল দিয়ে একটা সুন্দর ডো আমি বানিয়ে নেব। এটা একটু সময় নিয়ে ভালোভাবে মাখাতে হবে, আর মাথায় রাখতে হবে যেন একদমই শক্ত আবার খুব বেশি নরম না হয়ে যায়। একদম মিডিয়ামভাবে আমি মেখে নিয়েছি। এবার এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব। খুব বেশিক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখার কোনোই প্রয়োজন নেই, অল্প একটুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখলেই হবে। অন্যদিকে বন্ধুরা আলু আর ডিমটা খুব ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে, আমি জল ঝরিয়ে নিয়েছি। এবার একটা কাঁটা চামচের সাহায্যে আলুগুলোকে এইভাবে ম্যাশ করে নেব। আলুগুলো যদি কাঁটা চামচের সাহায্যে এইভাবে ম্যাশ করা যায় বন্ধুরা, খুব ভালো মতোই কিন্তু দানা না থেকেই বন্ধুরা খুব ভালো মতো ম্যাশ হয়ে যায়। এবার এই ডিমটাকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। বন্ধুরা ডিমটাকে এমনভাবেই গ্রেট করতে হবে যেন কোনোভাবেই বড় টুকরো না থাকে, তাহলে কিন্তু পুর হিসাবে যখন দেব তখন কিন্তু একদম ভেঙে যেতে পারে এই বড় টুকরোর জন্য। আলুতেও কিন্তু একদমই দানা না থাকে, সেই মতো কিন্তু ভালোভাবে গ্রেট করে নিতে হবে। এবার দেখুন বন্ধুরা, একটা ননস্টিকের তাওয়াতে আমি খুব সামান্য পরিমাণ তেল দেব। এখানে এই রান্নাটা করতে কিন্তু খুব বেশি তেল লাগবে না। এই অল্প পরিমাণ তেলেতে দিয়ে দেব সামান্য একটু রসুন কুচি। আমি এখানে হাফ টিস্পুনের মতো রসুন কুচি দিয়েছি। এবার এতে দিয়ে দেব 1 টেবিল চামচ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে কিন্তু আমি খুব ছোট ছোট করে কেটেছি। এই রেসিপির জন্য কিন্তু পেঁয়াজগুলোকে একদম ছোট ছোট করে কাটতে হবে, যতটা পারবেন ততটাই ছোট করার চেষ্টা করবেন। পেঁয়াজ আর রসুনটাকে একটু ভালো মতো নাড়াচাড়া করে নেব। হালকা যখন একটু লাল হয়ে যাবে তখন এতে দিয়ে দেব খুব সামান্য পরিমাণ আদা কুচি। আদাগুলোকেও কিন্তু বন্ধুরা খুব ছোট ছোট করে কাটতে হবে, যেন কোনোভাবেই বেশি বড় বড় দানা না থাকে। আদা রসুন পেঁয়াজটাকে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম। যখন একদম হালকা হালকা কালার চলে আসবে তখন এবার এতে দিয়ে দেব স্বাদ মতো নুন। আলুটা মাখতে যে পরিমাণ নুন লাগবে সেই পরিমাণেই কিন্তু আমি এখানে লবণটা অ্যাড করেছি। নুনটা দিয়ে পেঁয়াজ রসুন আদাটাকে আরও একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার এতে দিয়ে দেব খুব সামান্য পরিমাণ কাঁচা লঙ্কা কুচি। এই লঙ্কা কুচিটা স্বাদ অনুযায়ী দেবেন, যদি বাচ্চাদের জন্য করেন তাহলে কিন্তু লঙ্কা কুচিটা না দেওয়াটাই ভালো। এবার বেশ কিছুক্ষণের জন্য একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। দেখতেই পাচ্ছেন খুব বেশি কিন্তু ভাজা হয়নি। এবার এতে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। দিলাম হাফ টিস্পুন মতো হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। আর বন্ধুরা আমি এখানে যে লঙ্কাটা ভেজে রেখেছিলাম সেই লঙ্কাটাও দিয়ে দিলাম। আর খুব সামান্য পরিমাণ কিন্তু লঙ্কা গুঁড়ো আমি দিয়েছি। আর দিয়ে দেব 1 থেকে 2 চিমটি মতো গোলমরিচের গুঁড়ো। এবার খুব ভালোভাবে গুঁড়ো মশলাটাকে কষিয়ে নিতে হবে সবটার সাথে। এখন কিন্তু গ্যাসের আঁচ একদম কম রাখতে হবে, না হলে কিন্তু গুঁড়ো মশলাটা পুড়ে যেতে পারে। খুব বেশিক্ষণের জন্য নাড়াচাড়া করার কোনোই প্রয়োজন নেই। এবার ডিম আর সেদ্ধ করা আলুটা আমি এখানে দিয়ে দিলাম। এবার আলু আর ডিমটাকে খুব ভালোভাবে মশলার সাথে চিপে চিপে ভালো করে মেখে নিতে হবে, যেন কোনোভাবেই আলুতে কোনো রকম দানা না থাকে। আমি যেহেতু কাঁটা চামচের সাহায্যে করেছি তাই বন্ধুরা হয়তো 2-1 দানা থেকে যেতে পারে, সেই জন্য আমি এখানে খুব ভালো করে দানা যেন না থাকে সেই মতো কষিয়ে নিচ্ছি।
আলুটা যখন দেখব পুরো মশলার সাথে ভালোভাবেই মিশে গেছে, একদমই দানা নেই, তখন এটা ঠান্ডা হতে দিয়ে দেবো। আর এটাকে কষবো না। যখন এটা খুব ভালো মতো ঠান্ডা হয়ে যাবে, হাতে যখন একদম লাগলে আর একদম গরম লাগছে না, তখন এবার ময়দার তালটা আমি খুলে দেবো ঢাকাটা। এবার ময়দাটাকে খুব ভালো মতো আবারও একটু মাখিয়ে নিতে হবে, যাতে ওপর থেকে যে শক্ত ভাবটা এসেছে যেন একদমই না থাকে, একদম যেন ময়দাটা নরম হয়ে যায়। দেখুন বন্ধুরা, খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি। ময়দাটাতে একটু তেল মাখিয়ে নেব, যাতে কোনোভাবেই শক্ত ভাব না থাকে। তেলটা অল্প একটু মাখানোর পর এবার এটা থেকে লেচি কেটে নেব। সমস্ত লেচিগুলো কাটা হয়ে গেছে বন্ধুরা। এবার এই লেচিগুলোকে হাতের সাহায্যে একটু গোল করে মসৃণ করে নেব। তারপর দুটো হাতের তালুর সাহায্যে এইভাবে একটু গোল করে নেব, যাতে কোনোভাবেই কোনো ক্র্যাক না থাকে। দেখুন বন্ধুরা, এটা একটু সময় নিয়ে সুন্দরভাবে সবকটাকে আমি গোল করে নেব। এই নাস্তাটা কিন্তু বন্ধুরা খুব ঝটপটে তৈরি হয়ে যায়। এবার একটা চাকিতে অল্প একটু তেল নিয়ে এটাকে ভালো করে বেলে নেব। এক একটা লেচিকে খুব সুন্দরভাবে, রুটির থেকে একটু ছোট হবে বন্ধুরা, ভালোভাবে বেলে নিলাম। যতটা পারলাম ততটাই পাতলা করার চেষ্টা করলাম। এবার এতে পুর দিয়ে দেব আলুর পুরটা কিন্তু একটু বেশি পরিমাপে দিতে হবে। এবার পুরটাকে চামচের সাহায্যে খুব ভালোভাবে রুটির চারদিকে একটু ছড়িয়ে দিয়ে রুটির চারটে কোণ আমি খুব সুন্দরভাবে মুড়ে দিলাম। আর যে কোণটা থেকে যে কোণটা মুড়বে সেখানে একটু জল দিয়ে দিলাম, যাতে খুব ভালোভাবে মুখটা বন্ধ হয়ে যায়, একদমই যেন খুলে না যায়। চারটে কোণে যদি একটু একটু করে জল দেওয়া যায় বন্ধুরা, তাহলে আর খুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। এবার এটাকে খুব ভালোভাবে বেলুনের সাহায্যে আরও একটু পাতলা করে নিলাম, যাতে একটু বড় হয়ে যায়। এইভাবেই সব কটাকে তৈরি করে নেব। এবার এটাকে আমি তেলে ভেজে নেব। সেতে আমি আগে থেকেই তেল গরম হতে দিয়েছিলাম, তেলের পরিমাপটাও কিন্তু একটু বেশি ছিল। এবার এই তেলেতে এগুলোকে আমি ছেড়ে দেব। এবার অনবরত খুন্তি দিয়ে ওপর পিঠটাতে তেল ছড়িয়ে দেব, যাতে ওপর পিঠটাও খুব সুন্দরভাবে শক্ত হয়ে যায়। আর দেখুন বন্ধুরা, এক পিঠটা হয়ে গেলে অপর পিঠটাও ভাজার জন্য খুন্তি দিয়ে উল্টে দেব। এক পিঠটা যেমন লাল লাল হয়েছে বন্ধুরা, হালকা আঁচে ভাজার জন্য এই সুন্দর কালারটা এসেছে। এগুলো ভাজার জন্য কিন্তু বন্ধুরা অবশ্যই হালকা আঁচে এগুলো ভাজতে হবে, না হলে একদম কাঁচা থেকে যাবে, খেতে ভালো লাগবে না। দু পিঠটা যখন খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে বন্ধুরা, তেল থেকে আমি তুলে নেব। খুব কম উপকরণের সহজ এক নাস্তা কিন্তু বন্ধুরা রেডি। আমার সপরিবার কিন্তু এই নাস্তাটার খুবই প্রশংসা করেছিল। আশা করব আপনারাও যখন বাড়িতে বানাবেন সপরিবারের থেকেই প্রশংসা পাবেন। আশা করব আমার আজকের রেসিপি ভালো লেগেছে। আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক বা কমেন্টের মাধ্যমে জানাবেন। প্লিজ যদি নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আজকের রেসিপি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।